আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে। বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো পটলের বাটা। তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। আমি কিভাবে পটলের বাটাটা তৈরি করি। তো দেখো, এখানে আমি 1 কেজি পটল নিয়ে নিলাম। আর এখন এই যে দেখো, পটলগুলোর যে মুখ আছে সেগুলো আমি কেটে ফেলে দেব। তো সঙ্গে থাকো আর দেখো আমি কিভাবে পটলের বাটা বা পটলের ভর্তাটা তৈরি করি। দেখো বন্ধুরা, এই যে আমার পটল থেকে 2 সাইড থেকে কেটে আমি বাদ দিয়ে দিলাম। আর এখন এই যে আমি এখানে দেখতে পেলে কাঁচামরিচ নিছি আর রসুন। তো এখন দেখো আমি পটলগুলোকে থেতো থেতো করে ছেঁচে নিচ্ছি পাটায়, শিলপাটায় এটা ছেঁচে নিতে হবে, কিংবা তোমাদের বাটনা থাকলে বাটনাতেও ছেঁচে নিতে পারো। তবে সবচেয়ে ভালো হয় শিলপাটাতে করলে, শিলপাটায় হচ্ছে জায়গা বেশি থাকে। তো যাই হোক, আমি দেখো পটলগুলো সব ছেঁচে নিলাম, দেখতে পাচ্ছ। আর আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখন হচ্ছে রসুনগুলোকে আমি থেতো করে ছেঁচে নেব, আর হচ্ছে কাঁচামরিচগুলোকে একটু ছোট ছোট করে কুচি করে নেব। তো পটলের ভর্তা বা পটলের বাটা কিন্তু অনেকেই করে থাকে। তো আমি কিন্তু আমার মতো করে, আমি নিজের মতো করে নিজে করলাম। বন্ধুরা, রসুনগুলো থেতো করে নেওয়া হয়ে গেল। এখন চলে যাব চুলায়। দেখো কড়াই দিয়ে দিলাম, আর কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখানে সরিষার তেলটা একটু গরম হলে প্রথমে আমি ফোড়ন দিয়ে দেব শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু টেলে নিয়ে তুলে রাখবো। হালকা আছে শুকনো মরিচটাকে আমি টেলে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিলে মরিচটা কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা ভাজা হবে না। তাই চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে যে কোনো ভর্তা তৈরি করার সময়। এভাবে চুলার আঁচ খুব কম রেখে মরিচটা টেলে নিলে তাহলে কিন্তু এই মরিচটা খেতে খুবই ভালো লাগে। তো আমি মরিচগুলো টেলে তুলে রাখলাম। আর এই তেলের ভিতরে আমি এই যে দেখো ফোড়নে দিয়ে দিলাম কালিজিরা কিছুটা, তারপরে দিয়ে দেব রসুন, তারপরে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কালিজিরা, কাঁচামরিচ এগুলো দিয়ে রসুনটা যখন একটু লাল হয়ে যাবে তখনই আমি পেঁয়াজগুলো দেব, কাঁচামরিচটা দেব। দিয়ে পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ খুব বেশি লালচে করে পেঁয়াজ ভাজা লাগবে না, একটু জাল হলেই আমি এখানে যে থেতো করে রাখা পটলগুলো সেগুলো এখানে দিয়ে দেব।
বন্ধুরা, আমার মশলা কিন্তু একেবারে ভাজা কমপ্লিট। আমি এখন এখানে থেতো করে রাখা পটলগুলো দিয়ে দিলাম। তো এখন শুধু ভাজতে হবে, ভাজতে ভাজতে একেবারে সফট একটা ডোর মতো তৈরি হবে। তো এর ভিতরে আমি এখানে সামান্য একটু জিরার গুঁড়া আর স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেব। তো সেটা একটু পরেই দেব, একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরেই এখানে চিনি আর জিরার গুঁড়াটা দেব। সঙ্গে থাকো আর দেখো আমি কিভাবে পটলের বাটাটা রেডি করলাম। বন্ধুরা, আমি কিন্তু এখানে এখনও হলুদ লবণটা ব্যবহার করি নাই। তো কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে তারপর এখানে আমি হলুদ লবণটা দিয়ে দেব। বন্ধুরা দেখো, আমি এই যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, এরপরে আমি দিয়ে দিব হলুদটা। তো আমরা এই যে পটলের সিজনে পটল খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন কিন্তু কত আর পটল একভাবে খাওয়া যায়, তখন আমরা বিভিন্ন রকমভাবে এভাবে পটল কিন্তু খেতেই পারি। তো মাছ দিয়ে ঝোল খেতে খেতে কিন্তু একটা অরুচি এসে যায়, আর সব মাছের সাথে কিন্তু পটলটা যায় না। যেমন পটল ভালো লাগে ইলিশ মাছের সঙ্গে, সবচেয়ে বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করে রান্না করলে ভালো লাগে। তারপরে চিংড়ি মাছ দিয়ে দই পটল রান্না করলেও কিন্তু সেটাও কিন্তু ভালো লাগে। ডাল পটলও ভালো লাগে, কিন্তু কত খাওয়া যায়, একবার একটা জিনিস বারবার খেতে কিন্তু ভালো লাগে না। কিন্তু আমরা এইভাবে যদি ভর্তা করে খাই, বিভিন্ন ধরনের ভর্তা করে খাওয়া যায়, বিভিন্নভাবে ভর্তা করে খাওয়া যায়। তো আজকে তোমাদের সাথে আমি একটা পটলের এই যে এক প্রকার ভর্তা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, আমি এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এই জিরাটা ছিল ভাজা জিরা। তো ভাজা জিরার গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে, এর জন্য ভাজা জিরার, কাঁচা জিরাও দেওয়া যায় কিন্তু ভাজা জিরার গুঁড়াটা বেশি ভালো লাগবে, তাই আমি এটা দিয়ে দিলাম। আর এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো পটলের যে ভর্তাটা কতটা সুন্দর কালারফুল হয়েছে, দেখতে কিন্তু মাশাল্লাহ খুবই ভালো লাগতেছে, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়। তা না হলে এটা যেমন পটলের ইলিশ মাছ পটল যেমন খেতে মজা হয়, তেমন এই ভর্তাটাও কিন্তু দুর্দান্ত হয়। তোমরা একবার হলেও এভাবে পটলের ভর্তা করে খেয়ে দেখো। আর এই যে দেখো, আমি এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে আমি 2টা শুকনো মরিচ একটু চিড়ে দিয়ে দিলাম, আর কি চিড়ে বলতে ছিঁড়ে দিলাম। ভাজা শুকনো মরিচ এটা ছিল, এখানে কিন্তু কাঁচা শুকনো মরিচ দেওয়া যাবে না, ভাজাটাই দিতে হবে। ভাজাটা দিলে কি হয়, ফ্লেভারটা ভালো আসে। তো বন্ধুরা, এখন কিন্তু শুধু নাড়তে হবে, কিন্তু রেখে যাওয়া যাবে না, চুলায় রেখে কিন্তু অন্যদিকে খেয়াল করলে রান্নাটা এই ভর্তাটা পুড়ে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। যে কোনো রান্না খুবই মনোযোগ সহকারে রান্না করতে হয়, মনোযোগ সহকারে কোনো কাজ না করলে সে কাজটা ভালো হয় না। এর জন্য এই যে দেখো, নাড়তে নাড়তে কিন্তু কতটা ভর্তা ছিল এখন একদম কমে গেছে, আরও কিন্তু কমে যাবে এটা। তো আমার পটলের ভর্তাটা কিন্তু একেবারেই রেডি। আমি এখন সার্ভ করে নেব। সার্ভের জন্য দেখো আমি একটা প্লেট নিয়ে আসলাম, আর এই প্লেটে এখন আমি পটলের ভর্তাটা তুলে নিচ্ছি। দেখো মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে, খেতেও দুর্দান্ত হয়েছে এটা। আমি কিন্তু খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি। বন্ধুরা, আমার পটলের ভর্তা কিন্তু একদমই রেডি। কেমন লাগলো আজকের আমার এই পটলের ভর্তা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধুরা, চলে যাব খাবার খেতে। এই যে দেখো, আমি পটলের ভর্তা দিয়ে ভাত রেডি করে নিয়ে আসলাম। তো খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নেব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে।
তো পটলের ভর্তাটা খেতে এতটাই মজা লাগলো, খুবই মজার হয়েছে পটলের ভর্তাটা। আমি কেন বলবো, তোমরাও এভাবে পটলের ভর্তা করে খেয়ে তারপরে বলবে কেমন লাগে পটলের ভর্তা খেতে। আমি তো খেয়ে দেখলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।